বন্ধু পরাণ বন্ধু রে নারীর বেদন তুই তো বুঝলি না সুখের দিনে খুঁজলি আমার দুঃখের দিনে খুঁজলি না সুখের দিনে খুঁজলি আমার দুঃখের দিনে খুঁজলি না ও বন্ধু পরাণ বন্ধু রে নারীর বেদন তুই তো বুঝলি না ও বন্ধু পরাণ বন্ধু রে নারীর বেদন তুই তো বুঝলি না আনন্দ সংবাদ শুভ ভালো মন্দ সংবাদ অনুগ্রহ করে শুনবেন এমার্জেন্সি পাত্রী চাই মেয়ে যেমনই হোক না কেন শুধু মেয়ে হলে হবে ছেলে বিয়ে পাস সরকারি ডিপার্টমেন্টে চাকরি করে 100 দিনের মাটি কাটার কাজ ছেলে নম্র ভদ্র শিক্ষিত পাড়ার কোনো মেয়ের সাথে বা কোনো বৌদির সাথে কোনো লটর পটর নেই একদম পুরো ধোয়া তুলসী পাতা এ বন্ধু ঠিক আছে আচ্ছা ঠিক আছে পরিবারের কোনো রান্নার সমস্যা নেই কারণ ছেলে নিজে রান্না করতে পারে এবং হাগু করারও কোনো সমস্যা নেই সরকারি শৌচালয় আছে এবং অসুখ বিসুখের কোনো সমস্যা নেই সরকারি কার্ড আছে এ বন্ধু ঠিক আছে বিদ্রোহ মেয়ে সুখী হবে 100% গ্যারান্টি কারণ ছেলে নিজের মুখে বলেছে সে গাড়ল হবে যাচ্ছি কোথায় এদিকে দাঁড়া আরে এদিকে দাঁড়া আমি বলি তো আমি গাড়ল হবো কি বলি আমি বলিনি আমি গাধা বা ভেড়া হবো আরে সকলকে গুছিয়ে বল মেয়ে সুখী হবে ছেলে নিজের মুখে বলেছে সে গাধা বা ভেড়া হবে ছেলে নিজের মুখে বলেছে সে গাধা বা ভেড়া হবে এ বন্ধু ঠিক আছে আচ্ছা ঠিক আছে এই শালা কি শালা তুই রাখো রইতে যাই শালা গাধার মতো খাড়াচ্ছি পঞ্চায়েতে আসি পিঠে 100 টাকা গাড়ি ভাড়া দিচ্ছি ও শালা ভ্যানে বসে ইয়ে বন্ধু এই এত তো হ্যান্ডবিল ওড়ালু একটা কি মেয়ে জোগাড় হবে নি দেখ বন্ধু একে বাজারে মেয়ে পাওয়া যাচ্ছে না মানে খুব কষ্টকর হয়ে যাচ্ছে সেই জন্য একটা চিন্তা ভাবনা করেছি মানে এতজন কষ্ট করছি আমার কি মনে জানিস কেউ না কেউ ঠিক যোগাযোগ করবে খবরদার হুঁশিয়ার সাবধান হুঁশিয়ার খবরদার হুঁশিয়ার সাবধান হুঁশিয়ার খবরদার হুঁশিয়ার সাবধান হুঁশিয়ার খুব হুঁশ করে না তোমরা কি ভাবছো চোর ডাকাতের ভয়ে না 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 বড় বড় দুটো মেয়ে ঘরে আছে চেংড়া ছেড়ে দিতে বিশ্বাসনি ফাঁকা পেলে ঘরের ভেতর ঢুকে যাবে আর যদি ধরেছি বলে আমি ভালোবাসি মাথা খারাপ হয় দুটো মেয়ে হয়তো আমার ইনকাম হচ্ছে মেয়ে দুটো মেয়ে দেবে এত সোজা নয় শুধু বাড়ির আশপাশে যদি কারো দেখিছি একা কোপে সেরে দেবো বাবু মানে মানে আমি বেপাগলা হয়ে জানি বেপাগলা ইয়ে হয়েছি ও কাদিবি কাজি এই শালা বেপাগলা হয়ে গেছে আমি ঘরে পালাচ্ছি বিরাট ব্যাগ চোখ দিচ্ছি রে তা খবর কি বে করতে কি রে না বে করে ফিরেছি না তাহলে বর সেজা আছি কেন মেয়ে খুঁজে বেড়াচ্ছি মেয়ের কথা বলেছি কি কম মারো মায়ের উপরে বেপাগলা মেরে গেছি কিন্তু একটা মেয়ে পাচ্ছি না বেপাগলা মেরে গেছি হ্যাঁ দেখো মানে যার বর মরে গেছে বা বর ছেড়ে চলে গেছে ও ওরকম মেয়ে হলেও হবে ওরকম মেয়ে হলে মানে যদি সেই মেয়ে চারটে পাঁচটা যদি ছেলে পুলে থাকে সে মানুষ করার দায়িত্ব আমার মোটামুটি একটা মেয়ে হলো কানা খোঁড়া গুগি পাইলি হলো হবে মেয়ের বাজার খুব গরম মেয়ের কথা বলিনি একদম ভেবেছিলাম প্রেম ভালোবাসা করবো আচ্ছা কিন্তু করতে পারছি না ও হবে কারণ যারা 7-8 পড়ে তারা তখন প্রেম করে বসে এই শুধু তাই কেন
বসতে শিখলে সেখান থেকে প্রেম আরম্ভ। আমি চিন্তা ভাবনা করেছি। কি চিন্তা ভাবনা করেছি? এবার 5 মিনিট শুলে গেলে আইন দেবো। যেটা কি হবে? যদি একটা হয় হোক। মাথা খারাপ হয়েছে বলি শোন। এই যে দেখতে বাবু পাচ্ছি একটা কথা হলো, কিছু মনে করবে না? না বল, কি বল? আর লুঙ্গির উপরে কালো কোট পরে ঘুরছে। এর বিরাট ইতিহাস আছে। যেমন? লুঙ্গির উপর কেন কোট পরেছি? আমার বড় বড় দুটো মেয়ে আছে, আচ্ছা। একটার বয়স 50 আর একটার বয়স 45। যদি বলো বিয়ে দাও না কেন, এখন হাড় শক্ত হয়নি বলে আমি বিয়ে থা দিইনি। দেখাশোনা আসতে 500, 1000, 2000 দিয়ে যাচ্ছে, সেই টাকায় সংসার চালাচ্ছি। আর এই কোট বোট পরে ঘুরে বেড়াচ্ছে, টাইনে ঘুরছি যে কোনো চেংড়া ছেড়ে যদি প্রেম করবো বলে আশেপাশে ঘুরে বেড়ায়, কম মারবো। তারা চিন্তা করো, ঘরে দুটো মেয়ে আছে বলে কি হয় ব্যবসা আরম্ভ করে। এই ব্যবসা কি? শুধু তাই নয়, একটা ছেলের বাবা এলো, সোনার হাত দিয়ে পাকা দেখা করে চলে গেল। সঙ্গে সঙ্গে বলি হ্যালো, এ বিয়ে হবে না। বলে কেন? আমি বলি এখন আমার মেয়ের হাড় শক্ত হয়নি, এ বিয়ে হবে না। তাহলে সোনার হার ফিরে দিয়েছো? মাথা খারাপ, সোনার হার ফিরিয়ে দিলে আর এই করবুট কোথায় পাবো, সংসার চলবে কোথায়? শুধু তাই না, আর একটা ছেলের বাবা এলো, বলে তুমি তো আমার ব্যয় হতে যাচ্ছ, দেখতে পাচ্ছ আমার ঘর বাড়ি, আমি বিয়ে খরচ করতে পারবো না, পরশু দিন 3 লাখ টাকা দিয়ে পাকা দেয়া করে চলে যাবে। সঙ্গে সঙ্গে বলে দেবো যে আমার মেয়ে রাজি নয়, এখন হাড় শক্ত হয়নি, আর ওই 3 লাখ টাকা নিয়ে সরকারি চাকরিওয়ালা ছেলে দেখে তবে বিয়ে দেবো। শুনতে পাচ্ছি? এই তুই কোথায় যাচ্ছি? এদিকে আয়, এদিকে আর তুই কোথায় যাচ্ছি? এদিকে চলে আয়, এদিকে যাচ্ছি। তুই কি করিস কি? আমি তো গভর্নমেন্ট ডিপার্টমেন্টের লোক। আমি তার মানে সরকারি চাকরি করি। আমি সরকারি চাকরি? আর শুধু আমি একা নই, আমার বাবা মা সব সরকারি কাজে যুক্ত আছে। গোটা গোষ্ঠী সরকারি চাকরি। আর শুধু তাই নয়, আমি সরকারি গাড়ি ছাড়া চলাফেরা করতে পারি না। সরকারি চাকরি আবার সরকারি গাড়ি, এই ছেলে তো আমি খুঁজে বেড়াচ্ছি। শুধু মেয়ে খুঁজে পাচ্ছি না তো। আরে আমার বড় মেয়ের সঙ্গে তোমার বিয়ে দেবো। একদম। বাবু 1 মিনিট, বাবু 1 মিনিট, বাবু 1 মিনিট। কি হলো? কি রে গোজা মারছিস কেন? আরে গোজা মারছিস কেন? কি ব্যাপার? কি গোজা মারছিস কেন? তা তুই কি জামা প্যান্ট দেবো বলে মাম নিচ্ছি নাকি? আমি তো তাই ভেবে দিয়েছি গোজা। আরে তা নয়, এই যে আপনি বললেন আপনার বড় মেয়ের সঙ্গে বিয়ে দেবেন, আমি শুনে শান্তি পেলাম, সেই জন্য একটা স্টাইল দিয়ে একটা প্রণাম করলাম। সরকারি চাকরি, সরকারি গাড়ি, সরকারি প্রণাম। তাহলে ওই কথা থাকলো। আজ বলতো সরকারি চাকরি, আর দুদিন বলবে চাকরি চলে গেছে, দুদিন পরে প্রমাণ দিতে হবে আমার মেয়ের কাছে গিয়ে। আমি মুখ্য লোক, আমি কিছু করতে পারি না। মেয়ে যদি রাজি হয় তাহলে বিয়ে হবে, না হলে কিন্তু হবে না। আরে কোনো অসুবিধা নেই, আমি প্রমাণপত্র সঙ্গে নিয়ে যাবো। ঠিক আছে? তাহলে সরে কবে বিয়ে হবে? ইয়ে হয়ে যাবে, হ্যাঁ মহলে কিরে পাহাড়ি আমার। আশা করি বুঝতে পারিনি। আমার মেয়ে দেবে না, গর্তে আমার পুতের আগে। বুঝতে পারিনি না, কিছু বুঝতে পারিনি। ये है ना कहा मन के हो आने के हिली ने मामा है के ते पो মানে আমার বিয়ে হবে, মানে আমার বিয়ে হবে, আমি রাজি। তালে ওই কথা থাকলো, ওই কথা থাকলো। সবাই খালি বলে এই বিদ্যুৎ রে তোর আর বিয়ে হবে না, তোর মাথা চুল পেকে যাচ্ছে। এবার তোরা দেখবি বিদ্যুতের বিয়ে হয় কিনা। তা উনি আমার কি বলে গেল, প্রমাণপত্র সঙ্গে নিয়ে যেতে হবে, আর মেয়ে যদি রাজি হয় তবে এই বিয়ে হবে, কোনো অসুবিধা নেই। এখন প্রমাণপত্র নিয়ে যাবো কোথায়? বিয়ে করতে। ফুল ফুটেছে মনের ঘরে, দেখো মিলেছে আজ রং বাহারে। ফুল ফুটেছে আজ মনের ঘরে, দেখো মিলেছে আজ রং বাহারে। ফাগুনি রাগে ঘরে একা একা চলে না, তাইয়া তাইয়া দারুন দারুন না, ও তাইয়া তাইয়া দারুন দারুন না। ফুল ফুটেছে আজ মনের ঘরে, দেখো মিলেছে আজ রং বাহারে। আমি কিছুতেই করতে পারবো না। আরে বাবা, আমি যেই ছেলেকে দেখলাম না, জানলাম না, চিনলাম না, তাকে আমি কেমন ভাবে বিয়ে করব? এই বিয়ে আমি কিছুতেই করতে পারবো না।
বেতর করতে হবে। হয়েছে? আমি তোর বাবা, তো? তোর ভালো মন্দ চিন্তা ভাবনা আমি করবো। আচ্ছা। আজকের মধ্যে বিয়ে হবে, সেজে গুজে চলে আয়। দেখো বাবা, আমি সাজবো না, বিয়েও করবো না। আমি বলি শোন মা, আমি তোর ভবিষ্যৎ চিন্তা ভাবনা করে এই কাজ করেছি, গোষ্ঠী গোটা সরকারি চাকরি করে। আমি বলি শোন, আমি তোর বাবা, তুই আমার কথা, তোর ভবিষ্যৎ ভালো হবে, আমার কথা শোন, সেজে চলে আয়। বললাম তো বাবা, আমি এই বিয়ে কিছুতেই করবো না। তুই বিয়ে করবি, তোর বাবা করবে। কি হয়েছে? তোর বাবা বিয়ে করবে, তোর বাবা বিয়ে করবে রে। আমার বাবা বিয়ে করবে? তোর বাবা বিয়ে করবে। তাহলে আমার বাবা বিয়েটা করুক। ঠিক, তত বড় মুখ না, তত বড় কথা। ঠিক বলেছি। তুই এত বড় কথা বললি। ঠিক বলেছি। বাবা বিয়ে করবে। হ্যাঁ। তুই সেজেছি কেন? আমার একটা মাত্র দিদির বিয়ে আর আমি সাজবো না? যতবার তুই সেজেছি তোর দিদির বিয়ে বন্ধ হয়ে, তুই সেজেছি কেন? তোর সাইডে কে বলেছে তোর দিদির বিয়েটা হয়ে যাক, তারপর সাজে তুই বুঝে বল, দিদি রাজি হয়ে যা, বাবার মান সম্মান চলে যাবে, ভালো ঠিক আছে। দেখ দিদি, বাবার একটা মান সম্মান বলে আছে, হ্যাঁ। তাই বলছি তুই বিয়েতে রাজি হয়ে যা। বলে আমার খুব ইচ্ছা, কিন্তু তোর না হলে আমি দিদি বিয়ে করতে রে, পারছি না। আমারও তো বিয়ে করার ইচ্ছে হয়, তুই তো হ্যাঁ। জানিস বল। বল আমি- তাই বলছি দিদি, বল আমি- তুই বড় আমার থেকে, তা তোর বিয়েটা আগে হোক, তারপর আমার বিয়ে হবে। এই, তা তোর যদি এত বিয়ে করার ইচ্ছে, তুই বিয়ে কর না, তুই আমাকে বলছিস কেন? বল আমি 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 তো সকাল সকাল পেকে উঠেছি, বল 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 বল। দিদি রে, তোর বিয়েটা আগে হোক, তারপর আমার বিয়ে হবে। তাই বলছি দিদি, তুই বিয়েতে রাজি হয়ে যা। এই দেখ, আমাকে একদম গায়ে দিবি না, এবার কিন্তু পাটি করে ঠাস করে চড় মারবো। তুই বিয়ে করবি নি? না, আমি মরবো। মরো। এই আমি লাইনে ফেলবো। মরো। আমি বিষ খাবো। খাও। আমি গোলায় দড়ি দেবো। দাও না, এই গামছা, এই দেখ গোলায় দড়ি দেবো। দাও। এই দেখ পাক দিচ্ছি, এখনো বল, এখনো বল, দাও। এখনো গোলায় দড়ি দিচ্ছি। না, করবো না। এখনো বল, না, এখন আমি মারবো। না, মরো। দেখো এদের মানুষ মান করে লাভ আছে কি? আমি তো বাবা, চোখের সামনে মরে যাচ্ছি, তুই বলবি না যে বাবা আমি রাজি, আমি রাজি, তুই বলবি না? এখনো তুই রাজি নয়? না। এখনো বলছিস সাথে আয়। হ্যাঁ। আমি মরতে যাচ্ছি। মরো। দেখেছো, দেখেছো, বুড়ো বয়সে ভীমরাতে চেপেছে। তুমি কি বুড়ো বয়সে ভেল দিচ্ছ? আমি বুড়ো বয়সে ভেল দিচ্ছি, তুই তাহলে রাজি নয়? না। ওমা, তোর পায়ে ধরে যাই তোর বাবা হয়ে, তুই রাজি হয়ে যা, ছেলে এলো বলে। ऐसा जोरियानी लंदन में शॉपिंग कर जोरा तोड़े दो डिस्को में आता पड़ने बाजा छोरा छोड़ी गए तो लम्मा डिस्को में जाना आगे छो नच को होगा बेली नच को होगा बेली ऐसा जोरियानी लंदन में शॉपिंग कर जोरा तोड़े दो डिस्को में आता पड़ने बाजा छोरा छोड़ी गए तो लम्मा डिस्को में जाना आगे नच को होगा তোর নাচটা কেটে গেছে, তোর নাচটা কেটে গেছে, বল নাচতে ওর ঠেকাবো না তোর ঠেকাবো রে, একটা একটা সাজতে দে। তুই আমি বলি শোন, ঘরের ভেতরে যা, বে হলে তোর ডাকবো, তোর চিন্তা ভাবনা আমার আছে। এই তোমার ছেলে? ইজে হেলো ইজে হেলো ইজে হেলো ইজে হেলো ইজে হেলো বলো বাবু, তাহলে বর চলে যাই 1 মিনিট। হেভি ছেলে, হেভি। এই না, তুই কি মনে করি কুকুরে কামড়াচ্ছি? হ্যাঁ, বলো কার বিয়ে করতে হবে? এই তো আমার বড় মেয়ে, 50 বছর বয়স, এখনো ঠিক মতো হাল শক্ত হয় না, আশা করি বের পর হয়ে যাবে। এই তো বড় মেয়ে 50 বছর বয়স, হ্যাঁ, কোনো অসুবিধা নেই। হ্যাঁ। তাহলে এ সেজে ঘুরতেছে কেন? ও ভগবান রে, তুই এখনো যাসনি? না, এ ঠেকাতে মারো 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 মারো। ওর হচ্ছে তোর মুন্ডু ভাই পাকে গাড়বো, তোর যেখানে সেখানে গাড়লে হবে না, পাকে মুন্ডু ভাই পাকে দিয়ে গাড়বো। প্রমাণ দাও বাবু প্রমাণ দাও। বাবু লগ্ন করে বিয়েটা দিয়ে দাও। প্রমাণ দাও। কি প্রমাণ? সরকারি চাকরি, তা জিজ্ঞাসা করো। কি হয়েছে? সরকারি চাকরি, গোষ্ঠী সরকারি চাকরি? গোষ্ঠী এই শোনো, তুমি নাকি সরকারি চাকরি করো? হ্যাঁ, আমি তো গভর্নমেন্ট ডিপার্টমেন্টের লোক আমি। ও, তা তুমি কোন ডিপার্টমেন্টে চাকরি করো? ওর প্রমাণ দিতে হবে। প্রমাণ দাও। হ্যাঁ, দিচ্ছি প্রমাণ। প্রমাণ দাও। দাঁড়াও, প্রমাণ দিচ্ছি। প্রমাণ দাও। দাঁড়াও। প্রমাণ দাও। এ কি মাথায় আলটা মারা কেন? আমি তো সরকারি মাটি কাটা কাজ করি। সরকারি মাটি কাটা কাজ? হ্যাঁ, আমি তো বড় খুঁটিয়ে, ওই সরকারি পুকুর কাটা হয়, খাল কাটা হয়, আমি তো বড় খুঁটিয়ে। হ্যাপি ছেলে বড় খুঁটিয়ে, হ্যাপি ছেলে বড়। এই চুপ করো। এই
এই তোমার হেবি ছেলে বলে সরকারি চাকরি করে বলে কাকে ধরে এনেছো? ও তো সরকারি মাটি কাটে। আর মেয়ে রাজি না, তুই মাটি কাটো হবে না, আরো প্রমাণ দাও। তা কি প্রমাণ? ডাক্তার সরকারি তা জিজ্ঞেস করো। আর জিজ্ঞেস কর সরকারি কি জিজ্ঞেস করবো? সরকারি ডাক্তার। সরকারি ডাক্তার। এই শোনো, তোমাদের বাড়িতে নাকি অসুখ বিসুখ হলে কোনো সমস্যা নেই? না কোনো সমস্যা নেই, আমার বাবা মা সব সরকারি কাজে যুক্ত আছে। ও যেমন? ও প্রমাণ দিতে হবে। প্রমাণ দাও, তা দিচ্ছি প্রমাণ। প্রমাণ দাও, দাঁড়া, ও সরে যা, দাও, প্রমাণ মারো, সর। প্রমাণ দাও, আর শোন না, প্রমাণ মারছে তো। প্রমাণ দাও, তাড়াতাড়ি দেখতে দাঁড়াও, হবে না। আবার আসে। প্রমাণ দাও, প্রমাণ এ দাও, ভালো তো। প্রমাণ দাও, প্রমাণ দাও, এ, প্রমাণ দাও। এক গোটা কাগজ বার করেছো সমান। এ দেখো, হ্যাঁ? এটা আমার বাবার স্বাস্থ্য সাথী কার্ড, আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা আমার মার স্বাস্থ্য সাথী কার্ড, আচ্ছা আচ্ছা আর এটা আমার স্বাস্থ্য সাথী কার্ড। আচ্ছা মানে যখন অসুখ বিসুখ হয় হ্যাঁ, হ্যাঁ। ওই সরকারি হাসপাতালে গিয়ে ডায়মন্ডের হ্যাঁ, হ্যাঁ, ওই হ্যাঁ। বিলালের পাশে শুয়ে থাকি। বিড়ালের পাশে শুয়ে থাকে হেবি ছেলে, এই করো। এই তোমার হেবি ছেলে সে বিড়ালের পাশে শুয়ে থাকে বলে হেবি ছেলে বলে নাচানাচি আরম্ভ করে দিচ্ছে। তুমি বিড়ালের পাশে শুয়ে থাকো, আমার মেয়ে রাজি নয়, হবে না, আরো প্রমাণ দিতে হবে। কি প্রমাণ? সরকারি গাড়ি। তা জিজ্ঞাসা করো। আয় জিজ্ঞেস কর, কি জিজ্ঞেস করবো? সরকারি গাড়ি। সরকারি গাড়ি। সরকারি এই গাড়ি। শোনো, হ্যাঁ, তুমি হ্যাঁ। নাকি সরকারি গাড়ি ছেড়ে চলাফেরা করতে পারো না? ও আমি তো গভর্নমেন্টের ডিপার্টমেন্টের লোক, আমি যেখানে যাই সরকারি গাড়ি ছাড়া চলাফেরা করতেই পারি না। ও তা তুমি কি গাড়ি চড়ো? টাটা সুমো নাকি স্করপিও? আরে না না, সরকারি গাড়ি চড়ি, সরকারি গাড়ি। আরে বাবা তুমি কি গাড়ি চালাতে বলবে? আমার একটা সবুজ সাথী সাইকেল আছে, আচ্ছা। ওইটা চড়ে দু বেলায় মাটি কাটা কাজে যায়। সবুজ সাথী সাইকেলে চড়ে মাটি কাটা কাজ করে। এই চুপ করো। এ তুমি কাকে ধরে এনেছো? কি গাড়ি চড়ে? এই তোমার সরকারি গাড়ি চড়ে? সে সবুজ সাথী সাইকেল চড়ে মাটি কাটতে যায় বলে সরকারি গাড়ি চড়ে বলে তাকে ধরে এনেছে। বাবা তোমার লজ্জা করছে না? ওই জন্য কথা কি বলে জানো বাবা? কি বলে? বাস পাগলে সরু আর মানুষ পাগলে গরু। আই গরু হয়ে হ্যাঁ যাবে। তুমি গরু। তুই আমার মেয়ে হয়ে আমার গরু করে হ্যাঁ দিলি? বললাম। না ইয়ে আর দেখো, তুমি তোর বাবার গরু বলেছো বলে বিয়েটা হচ্ছে না, ঠিক আছে? আচ্ছা। তাহলে তুমি তোর বাবার ছাগল বলো, এক্ষুনি বিয়ে হবে। ছাগল ও আরো খরচ। তা কেন? ও যখন তখন যাক তার বাগানে ঢুকে দেখেছো, মানে তোমার ক্ষতি করতে দিয়েছে ধরো। ও বিরাট খরচর, ও হবে না, একদম মোটে হবে না। কে গরু হলো কি ছাগল হলো, আমার যারা দোকানি বড় তখন চলে এসেছে, লং তো যাচ্ছে, বিয়েটা দাও, আমি মানে মানে বাড়ি চলে যায়। কোনো কথা নয়, এ বিয়ে হবে না। ভাগ্য আমার খুলে গেল, করবো যে বিয়ে, বর্ষে যে বাড়ি যাবো তোমাকে নিয়ে। এই কি বলছো কি তুমি? তা কি আর বলবো, একটা বিয়ে করার জন্য রাস্তায় পাগল মতো ছুটে বেরিয়েছি, একটা মেয়ে পাইনি, আর এই সুযোগ এত সহজে ছাড়বো? তোমাকে বিয়ে করো তবে বাড়ি যাবো। দেখো আমি তোমাকে বিয়ে করবো না, তোমাকে ভালো ভালো বলছি, তুমি আমাদের বাড়ি থেকে চলে যাও। ভাগ্য আমার খুলে গেল, করবো যে বিয়ে, বর্ষে যে বাড়ি যাবো তোমাকে নিয়ে। মুসান আমার যাইবে, এসো না কাছে সরে, মুসান আমার যাইবে, এসো না কাছে সরে। এই একদম গায়ে হাত দেবে না না, পুরো কন্ট্রোলে আছি। একদম কন্ট্রোলে থাকবে। না না, একদম কন্ট্রোলে আছি। ঠিক আছে, কোনো কথা নয়, একদম সবসময় কন্ট্রোল। কোন কারণে জীবনে বসালে মেচে থাকা? চোখের সামনে কত ছেলে হয়ে যাচ্ছে বাবা। তাদের যোগ্যতা আছে, তারা বাবা হচ্ছে, দামড়া হয়ে গেছি, তোর কোনো যোগ্যতা আছে নাই। আমার যোগ্যতা নেই, মাথা চুল আমার পেকে যাচ্ছে, তোমার যোগ্যতা নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার মেয়ের সঙ্গে আমার বুঝি বিয়ে দাও, আমি বুঝে দিচ্ছি আমার যোগ্যতা আছে কি না। এ বিয়ে দেব না আমি আমার মেয়ের সাথে। তুমি চাইলে তোমার বাড়ি থাকবো 12 মিশে। এ শালা কি যন্ত্র ধরে এনে দিলি? আমার মেয়ের বিয়ে দিলে নাই, 12 মিনিটে থাকবে, তবু আমার মেয়ের বিয়ে করবে? হ্যাঁ বলছি, আবু শোনো, প্রতিদিন সকালে করে তোমার দুবেলা পায়খানা জল তুলে দেবো, হ্যাঁ। তোমার এই পায়ে ধরেছি, বিয়েটা আমার দাও। কোন কারণে জীবনে বসালে মেচে থাকা? চোখের সামনে কত ছেলে হয়ে যাচ্ছে বাবা। এ বিয়ে দেব না আমি আমার মেয়ের সাথে। তুমি চাইলে তোমার বাড়ি থাকবো 12 মিশে। মুসান আমার যাইবে, এসো না কাছে সরে, মুসান আমার যাইবে, এসো না কাছে সরে। এই, আচ্ছা, না না, পুরো কন্ট্রোলে আছি। একদম। বাবা পুরো কন্ট্রোলে আছি। ও বাবা বল। তুমি এ কাকে ধরে এনেছো? ওকে আমাদের বাড়িতে ধরে নে আমাদের দুবোনের মান সম্মান এইভাবে শেষ করে দিচ্ছ কেন? না, আমি বলেছি যে আমার মেয়ে যদি রাজি হয় বিয়ে হবে, না হলে হবে না। এ মুকামি দেখে দাঁড়িয়ে বলো না যে কি করে? তোমার যদি না পাই আমি দেবো যে গলায় ধরি। এক্ষুনি দেবি। পরিষ্কারই হয়ে যাবে। বাবলা কাজে বাইরে সেখানে দিকে যা, কে বলো আচ্ছা আমি যাবনি,
তোমার মেয়ের সঙ্গে যদি আমার বিয়ে দাও আমি তোমার বাড়ি আত্মহত্যা করে ক্যানিং থানায় তোমাদের জেল খাটিয়ে তবে বাড়ি যাবো। আর তোমার মেয়ে থাকবে সুখে 100% গ্যারান্টি। মাইরি রে, কে গ্যারান্টি দিচ্ছে দেখ শালার দামড়া এখনো পর্যন্ত বে করেনি, কেউ দেয়নি, ও গ্যারান্টি দিচ্ছে আমার মেয়ে সুখে থাকবে। কেন? মাই প্রচারে বলা আছে মেয়ে সুখী হবে, ছেলে নিজের মুখে বলেছে সে গাদা বা ভেড়া হবে। এ মুখামি দেখে কাটিয়ে বলো না কি করি, তোমার যদি না পাই আমি দেবো যে গলায় দড়ি। অতি লোভে তাতি নষ্ট কথা না দেখানি, তোমার মেয়ে থাকবে সুখে 100% গ্যারান্টি। এই জন্মে তো বিবাহ যে সবই বিধাতা। আমার যাই এসো না কাছে শোনো, পোষান আমার যাইবে এসো না কাছে শোনো। দেখো তোমার বাবা যদি রাজি হয় দুজনে পালিয়ে বিয়ে করবো, কোনো অসুবিধা নেই। এই হাত ছেড়ে দেখেন তো হাত ছাড়বি। এই টাইটা নিয়ে আয়। আমি কম খাবো তো বিয়ে করবো, কম খাবি, এক কম খাবো তো বিয়ে করবো, আর বিয়ে দিতে হবে। দাঁড়াও বাবা, তুমি কাকে মারতে যাচ্ছ? আর তুমি কি বলছো? ও আমার জীবন নষ্ট করতে এসেছে? ও আমার জীবন নষ্ট করতে আসেনি বাবা, আমার জীবন নষ্ট করেছো তুমি। আমি তোর জীবন নষ্ট করি? হ্যাঁ বাবা, তুমি আমার জীবন নষ্ট করতে চেয়েছো বাবা। তুমি নিজেই বলো তো, আজ পর্যন্ত আমার জন্য তুমি কতগুলো সম্বন্ধ এনেছো, কিন্তু কারোর সাথে আমার বিয়ে দাওনি। আর বাবা, তুমি আমার জন্য যাদেরকে নিয়ে এসছো একবার আমার কাছে জানতে চাওনি আমার তাদেরকে পছন্দ কি অপছন্দ, একবারও জানতে চাওনি। তুমি সারা জীবন শুধু সরকারি চাকরি আর টাকার পেছনে ছুটে গেছো বাবা। তুমি কখনো আমার সুখের কথা ভাবোনি বাবা, তুমি কখনো আমার সুখের কথা ভাবোনি। ঠিক কথা বলেছি মা, লোভে পাবার পাবে মৃত্যু। তবে একটা কথা মনে রাখিস মা, প্রতিটা বাবা চায় তার মেয়ে সুখী হোক, একটা চাকরিওয়ালা ছেলের সঙ্গে বিয়ে হোক। শুধু আমি কেন, যারা ট্রেনে হকারি করে তারাও চাইছে আমার একটা মেয়ে একটা জামাই হোক, সরকারি চাকরি করে। শুধু তাই নয়, যারা পাড়ায় পাড়ায় পায়খানা পরিষ্কার করে বেড়ায় তারাও চাইছে আমার মেয়েটা একটা সরকারি চাকরিওয়ালা ছেলের সঙ্গে বিয়ে হোক। কিন্তু আমরা বাবারা একবারও ভেবে দেখি না মেয়ের মনে কি আশা, তার কি আকাঙ্ক্ষা। ওরে মা, আমি তোর বাবা হয়ে তোর কাছে হাত জোড়ে করে ক্ষমা চাইনি যাওয়াই, আমি অনেক ভুল করেছি, আমার ভুলের প্রায়শ্চিত্ত আমার মেয়ের যেন না দেয়া হয়, ও যেন সুখে থাকে, সুখী হয়। না বাবা না, আমি কথা দিচ্ছি আপনার মেয়েকে আমি কোনোদিন কষ্ট দেবো না। তবে একটা জিনিস আমি অবাক হয়ে যাই, কি বাবা ইয়ে সেজে ঘুরতেছে কেন? ভগবান, তুই এখনো যাইনি? দেখো বাবা, আমি যাব না। যাবিনি কেন বলবি তো? বাবা, দিদির বিয়ে হচ্ছে তো। দিদির বিয়ে তুই উঠে পড়ে কেন লেগেছে এইভাবে বলতে? আমি যাব না। চল বাবা, তোর দিদির হয়ে যাক, তোর চিন্তা ভাবনা আমার আছে। আমি যাব না। মেরে ফেলে বাড়ি চল। বলছি বাবু একটা কথা হলো, কিছু মনে করবে না? না মনে করো, মানে আমার হাতে একটা ভালো পাত্র আছে। ভালো ছেলে? হ্যাঁ ভালো ছেলে, হ্যাঁ। মানে ওই আমাদের লাইটিং ওয়ালা গাপছো দুটো দাঁত পাত বাজে না। ও লাইটওয়ালা, ওর নাম হ্যাঁ। অমিতাভ বচ্চন। অমিত শাহ লাইট করে, ও ছেলে আমার পছন্দ, হেভি ছেলে, দারুণ ছেলে। কিন্তু বাবু একটা কথা বলে দিচ্ছি, ও কিন্তু জীবনে চ্যান করে না আর দুটো দাঁত মাজে না। না, আমি বিশ্বাস করি না, ওকে আমি ভালোভাবে চিনি। এখনো পর্যন্ত পুরানো জিনিস ধরে আছে, ঘুঁটে ছাই দিয়ে মাঝে, দারুণ পরিষ্কার। আর ছেলে তোর একটাই কেনে দেয়, তোর পছন্দ হয়ে যাবে আশা করি। বাবার সাথে নাটক করে আমাকে তোমার করে নিলে। তা কি করবো বলো, তোমার কত রাখতে ভালোবাসার মান রাখতে এছাড়া আমার কোনো রাস্তা ছিল না। এই আমাকে পেয়ে তুমি খুশি তো? হয়তো আমি খুশি, কিন্তু প্রত্যেকটা ছেলে চাই বাড়ির সকল আশীর্বাদ নিয়ে ধুমধাম করে বিয়ে করবে, কিন্তু আমি সেটা পারিনি শুধু একটা মাত্র কারণে। কোন কারণ? বেকারত্ব জ্বালার কারণে। আমরা শিক্ষিত বেকার ছেলে বলে ভালো না থেকে ভালো ভালো নাটকটা আমরা করতে পারি। আমরা শিক্ষিত বেকার ছেলে সঠিক সময় সঠিক টাইমে একটা প্রেমিকের সামনে দাঁড়াতেও পারি না। জানি না তোর বাবার সঙ্গে আমি কি ব্যবহার করছি কিনা। তোমার বাবার একটা কথা আমি রাখতে পারি। কোন কথা? তোমাকে সুখী আমি করব। এই তুমি সত্যি করে বলো না, আমাকে পেয়ে তুমি সত্যি কি খুশি না? সত্যি আমি খুশি। বিশেষ করে আরে বাড়িতে বলে এসেছি যখন ওই বিদ্যুৎ বিয়ে করে ফিরবে আর আমার মা ওই বাড়িতে বাতাসা ছোলা বিলিয়ে যাবে। এই আমাকে তো নিয়ে যাবে বলে এসছো, তো আমাকে কিসে নিয়ে যাবে? তুমি আমার জন্য গাড়ি এনেছো তো? আমার সরকার গাড়িটা আছে, তবে 2 টাকা লিক হয়ে সে রান্না ঘরে পড়া আছে। ও মা, তাহলে
আমি যাবো কিসে? আরে কোনো অসুবিধা নেই, তুমি আর পিঠে বসবে, আমার এই পা গাড়ি দৌড়ে 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 চলে যাবে। কি হয়েছে? আমাকে তোমার এই পিঠে করে নিয়ে যাবে, তোমার পিঠে করে তো নিয়ে যাবে, তো যেতে যেতে কি বলবে? चलते चलते मेरा ये गीत याद रखना, कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना। चलते चलते मेरा ये गीत याद रखना, कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना। रोते हंसते गाती ऊनी ऊनी गुनगुनाते रहना, कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना। चलते चलते मेरा ये गीत याद रखना, कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना।